বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল হাসর, আয়াত 13 থেকে 18 পর্যন্ত। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। আয়াত 13। আসলে এদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না। আয়াত 14। এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে না। যদিও করে, তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভিতর বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়াল থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। আপনি তো এদের মনে করেন এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে বহু ধারায় বিভক্ত, কারণ এরা হচ্ছে নির্বোধ জাতি। আয়াত 15। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো, যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। তাছাড়া আখিরাতেও এদের জন্যে কঠিন শাস্তি রয়েছে। আয়াত 16। এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষদের বলে, প্রথমে আল্লাহকে অস্বীকার করো, তারপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে, তখন মুহূর্তেই সে বল পাল্টে ফেলে এবং বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমি নিজে সৃষ্টি লোকের প্রভু আল্লাহ পাককে ভয় করি। আয়াত 17। অতঃপর শয়তান ও তার অনুসারী এ দুজনের পরিণাম হবে দোজকে। সেখানে তারা চিরদিন থাকবে, আর এটাই হচ্ছে অত্যাচারীদের শাস্তি। আয়াত 18। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ পাককে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত এ কথাটি লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্যে সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ খবর রাখেন। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআনের প্রত্যেকটি ভার্স ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আমি বিশ্বের নাস্তিক বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারলে তোমরা কোরআনের একটা ভার্সকে মিথ্যা প্রমাণ করে দেখাও। কিন্তু কঠিন কালেও তো তোমরা তা পারবে না। যদি পারতে, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এ কাজটি করে যেতেন। আমি বিনীত বাক্যে
বিশ্ববাসীকে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজীবন কোরআন বাস্তবায়ন ও গবেষণা পরিষদের সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।